চারপাশে কুয়াশার চাদর, হিম হিম ঠান্ডা। কিচেনে যেয়ে 1 কাপ চা বানালাম, তারপর বারান্দায় এসে বসলাম। দেখলাম দূরে কুয়াশা ভোর, ভালো লাগছে সব কিছু। হঠাৎ করে মন উদাস হয়ে গেল। আমি তো ভালো আছি, কিন্তু আর সবাই, আমাদের দেশের মানুষ? হ্যাঁ, সবাই যে কষ্টে আছে তা না। কিছু কিছু মানুষ অনেক ভালো আছে, আবার কিছু মানুষ আছে নিদারুণ কষ্টে। তাদের খোঁজ কি আমরা রেখেছি? কিন্তু রাখতে হবে। পৃথিবীতে শুধু আমি আমার জন্য, আপনি আপনার জন্য আসেননি। আমরা দায়িত্ব নিয়ে এসেছি, কারণ আমরা আল্লাহর প্রতিনিধি। প্রতিনিধি কথাটার অর্থ অনেক বেশি শক্ত। যদি আপনি আল্লাহর প্রতিনিধি হয়ে থাকেন, তাহলে তো আপনার আমার অনেক দায়িত্ব আছে। আমরা কি সঠিকভাবে সেই দায়িত্বগুলো পালন করছি? করছি না। তাই তো ঘরে ঘরে এত রোগ ব্যাধি বালা মুসিবত কেন হচ্ছে জানেন? কারণ আমরা হক আদায় করছি না। আমাদের আশেপাশে যারা দুস্থ দরিদ্র আছে, তাদের হক যদি আমরা সঠিকভাবে আদায় না করি, তাহলে আমাদের রোগ বালাইগুলো জেঁকে বসবে আমাদেরই ঘাড়ে। তাই আসুন, আমরা সবাই শীতার্তদের পাশে দাঁড়াই। এমন অনেক হতদরিদ্র মানুষ আছে যাদের শীতের পোশাক নেই, শীতের পোশাক কেনার সামর্থ্য নেই। তাদেরকে আমরা শীতের পোশাক দান করি। তাহলে হবে আল্লাহকে খুশি করা। আল্লাহ নিজেই বলেছেন, যে বান্দাকে খুশি করে, অর্থাৎ আমার বান্দাকে, আমি তার পাশে দাঁড়াই। যে এতিমকে সাহায্য করে, আমি স্বয়ং তার মাথায় হাত রাখি। এতে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম আল্লাহ কিসে খুশি হন। তাহলে মানব সেবাই হোক আমাদের মূল কাজ, এবং আল্লাহর সৃষ্টি যা আছে তাদেরকে আমরা সবাই মিলে করে যাই। তাহলে তো আল্লাহকে খুশি করা হবে। আমরা পৃথিবীতে কেন এসেছি, সেই কথার অর্থ বুঝতে হবে। হয়তো আপনি যখন বুঝতে পারেননি সেই সময়টায়, এখন তো বুঝতে পেরেছেন। তাহলে একটু একটু করে সেবায় লেগে পড়ুন। তাহলে ইহকাল এবং পরকালে আপনি ভালো থাকবেন। ধন্যবাদ।